আমরা এই অদ্ভুত আকৃতির চিত্রটি দেখতে পাচ্ছি এবং এর সাথে কিছু মাপ দেয়া আছে। আমরা জানি এই পাশের দৈর্ঘ্য 3.5 একক আর এই পাশের দৈর্ঘ্য 6.5 একক। এরপর এখান থেকে এটুকু 2 একক এবং এটুকু 7 একক। এরপর তারা ঠিক এটুকুর মাপ দিয়েছে 3.5 একক। তো এগুলো দিয়ে দেখো যদি আমরা এই পুরো চিত্রটির ক্ষেত্রফল বের করতে পারি কিনা, এবং আমি বলবো এখন ভিডিওটি থামাও এবং নিজে নিজে চেষ্টা করো। আমি ধরে নিচ্ছি তুমি চেষ্টা করেছো এবং সাথে সাথে তোমার কাছ থেকে অনেক কিছু বের হতে পারে। প্রথম ব্যাপার হলো এখানে এই দুটি ত্রিভুজ আছে এবং তারা এর সবগুলো মাপ দিয়ে দিয়েছে, অথবা কমপক্ষে তারা এর জন্য ভূমি ও উচ্চতা দিয়ে দিয়েছে, যা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যথেষ্ট। যদি একটি আয়তক্ষেত্র 2 একক প্রস্থ ও 3.5 একক উচ্চতা বিশিষ্ট হয়, আমরা হয়তো জানি এর ক্ষেত্রফল হবে 2 গুণ 3.5। এখন একটি ত্রিভুজ বিশেষ করে এরকম হলে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হলে একটি আয়তক্ষেত্রের অর্ধেক হবে ঠিক এরকম। আমরা এর অর্ধেক নিয়ে চিন্তা করি, তাহলে এর ক্ষেত্রফল হবে 1/2 গুণ 2 গুণ 3.5। 1/2 গুণ 2 সমান 1। 1 গুণ 3.5 সমান 3.5 বর্গ একক। তাহলে এটুকুর ক্ষেত্রফল হবে 3.5 বর্গ একক। এবার ঠিক এই ত্রিভুজটির ক্ষেত্রফল নিয়ে চিন্তা করা যাক। তো আবারও এর উচ্চতা 3.5 একক এবং ভূমি 7 একক। তাহলে এর ক্ষেত্রফল হবে 1/2 গুণ 3.5 গুণ 7। 1/2 গুণ 7 সমান 3.5। তো এটুকু 3.5 এবং এর সাথে আবার 3.5 গুণ করব। এবার এর গুণফল বের করি। 3.5 গুণ 3.5। 5 গুণ 5 সমান 25। 3 গুণ 5 সমান 15। 15 যোগ 2 সমান 17। এবার একটু আড়াআড়ি কেটে দেই, এক ঘর বামে যাই। 3 গুণ 5 সমান 15। 3 গুণ 3 সমান 9। 9 যোগ 1 সমান 10। তাহলে আমরা পাবো 5 যোগ 0 সমান 5। 7 যোগ 5 সমান 12। 1 যোগ 1 সমান 2। এবং আমাদের আরো 1 আছে। আমাদের দশমিকের ডানে 2 ঘর আছে, 1 2। তাই আমাদের উত্তরে দশমিকের ডানে 2টি অঙ্ক রাখতে হবে। এর ক্ষেত্রফল হবে 12.25 বর্গ একক। এবার এটুকু হয়তো একটু কঠিন, কারণ এটি অদ্ভুত ট্রাপিজিয়াম আকৃতির, কিন্তু এটিকে খুব সহজে একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজে ভাগ করে ফেলার ব্যাপারটি হয়তো দ্রুত তোমার মাথায় আসতে পারে। এবং আমরা আসলে এই অংশটি করতে হলে এদের প্রত্যেকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এই আয়তক্ষেত্রটির প্রস্থ বা দৈর্ঘ্য যাই বলি না কেন কতটুকু তা জানি। এটি হবে 2 যোগ 7 একক, তাহলে এটি হবে 9 একক। আমরা জানি এর দূরত্ব 3.5 একক, তাহলে নিচের এই দূরত্বটুকু 3.5 এর সাথে যোগ করে 6.5 করতে হবে, তাহলে এটি হবে 3 একক। তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে উচ্চতা গুণ দৈর্ঘ্য বা 9 গুণ 3.5। 9 গুণ 3.5। আমরা এটি মনে মনেই করতে পারি। এটি হবে 9 গুণ 3 যোগ 9 গুণ 0.5। 9 গুণ 3 সমান 27। 9 গুণ 0.5 সমান 4.5। 27-এর সাথে 4 যোগে 31, তাহলে এটি হবে 31.5। অথবা তুমি এভাবে গুণ করে বের করতে পারো যদি তুমি চাও, কিন্তু এর ক্ষেত্রফল 31.5 হবে। এরপর এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল হবে 9 গুণ 3 গুণ 1/2। 9 গুণ 3 সমান 27। 27 গুণ 1/2 সমান 13.5। তাহলে পুরোটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এই ক্ষেত্রফলগুলো যোগ করতে হবে। আমাদের আছে 31.5 যোগ 13.5 যোগ
12.25 যোগ 3.5। আমাদের শতকের ঘরে শুধু 5 আছে। 5 যোগ 5 সমান 10, 10 যোগ 7 সমান 17, 1 যোগ 1 সমান 2, 2 যোগ 3 সমান 5, 5 যোগ 2 সমান 7, 7 যোগ 3 সমান 10, 1 যোগ 3 সমান 4, 4 যোগ 1 সমান 5, 5 যোগ 1 সমান 6। তো এই চিত্রটির পুরো ক্ষেত্রফল হবে 60.75 বর্গ একক।